আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইনভাস্টারিং এর এই ভিডিওতে। আমরা আজকে শিখবো এই যে কাজ আছে এখানে দুইটা, আমরা এই কাজ দুইটা করব। এখানে আছে কি ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো এবং দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করি। আমরা এই দুইটা প্রশ্নের সলভ করব। আমরা আগে একটা কৌশলে শিখেছিলাম কিভাবে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে হয়। আমরা অন্যভাবে করবো, একটু মানে অন্য ট্রিক খাটিয়ে। আর কি করবো, 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করব। তো চলো আমরা আগে 5 ক্রমের ম্যাজিক বর্গটা গঠন করা শিখি। ঠিক আছে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই, একটা বোর্ড নিই। দেখো, এখানে কি আছে, 5 ক্রমের ম্যাজিক বোর্ডে বলতো কয়টা ছোট ক্ষুদ্র মানে বর্গ ঘর হবে বলতো? 5টা। দৈর্ঘ্য বরাবর হবে 5টা, প্রস্থ বরাবর হবে 5টা, টোটাল 25টা হবে। ঠিক আছে, এখন এইখানে সংখ্যাগুলো কিভাবে কোন ক্রমানুসারে সাজানো থাকবে থাকবে আমরা সেটা দেখবো। এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে, দেখো তোমাদের বলি, তোমরা এক্সাম হলে কিভাবে করবা খুব সহজে। তোমরা 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো এভাবে লিখবা: 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। আমরা কেন 25 পর্যন্ত নিলাম? 1 থেকে 5 পর্যন্ত, ওই 1 থেকে 25 পর্যন্ত, কারণ এটা 5 বাই 5 ক্রমের ম্যাট্রিক্স। ঠিক আছে, এই কারণে 25 পর্যন্ত নিলাম। যদি আমাদের 4 ক্রম বলতো তাহলে কিভাবে নিতাম? 4 বাই 4 করলে কত হয়? 16, তাহলে 1 থেকে 16 পর্যন্ত নিতাম। যদি আমাদের 7 বাই 7 মানে সাতের ম্যাজিক বর্গ যদি গঠন করতে বলতো তাহলে আমরা কি করতাম? সেখানে 7 বাই 7 লিখতাম, লিখে তাহলে কি করতাম, এখানে অ্যান্সার আসতো 49। তাহলে আমরা এখানে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যা নিতাম। যদি আমাকে 10-এর ম্যাজিক বর্গ গঠন করতে বলতো তাহলে আমরা কি করতাম? এক 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা নিতাম, কারণ কি 10 বাই 10 করলে 100 হয়। তো চলো আমরা 5 বাই 5-এর ম্যাজিক বর্গটা বের করি। এক্ষেত্রে তোমরা কি করবা, দাও আমি কালারটা চেঞ্জ করলে তোমাদের দেখতে সুবিধা হবে। এখানে কি করবা, দেখো এখানে যে মাঝখান আছে না, মাঝখানে যে বিন্দুটা আছে, দেখো ওয়েট একটু, সাদা কালারটা একটু সিলেক্ট করে নিই। যাই হোক, আমি দেখাচ্ছি। দেখো মাঝখানে, এই দৈর্ঘ্য বরাবর মাঝখানের সংখ্যা কত? 3। এই দিকে প্রস্থ বরাবর মাঝখানের সংখ্যা কত? 11। এই দিকে কত? 15। এইদিকে কত? 23। ঠিক আছে, আমরা এই মাঝখানের সংখ্যাগুলো নিয়ে কাজ করবো। দেখো কি করব, আমি একটু মুছে নিই। এখানে করবা, এই সংখ্যাগুলোকে একটা ঘরে রাখবা, এইভাবে আঁকবা। মাঝখানের সংখ্যাগুলো নিয়ে একটা ঘড়ির মতো আঁকবা, একটা সামান্তরিক আঁকবা এখানে, বুঝছো? এইটা থাকবে এই কর্ণে, এটা থাকবে এই কর্ণে, এটা থাকবে এই কর্ণে, এটা থাকবে এইখানে। তারপরের কাজ হবে, আমরা কি করব, এই যে এই বরাবর দেখো, এই বরাবর ঘর আঁকবে, এই বরাবর ঘর আঁকবে, ঘর আঁকবে। তারপরে এইরকম করে ঘর আঁকবো, কেয়ারফুলি আঁকবা। ঠিক আছে, আঁকার পরে দেখো এইখানে কিন্তু 5 বাই 5 হয়ে গেছে। একটা ঘর, দুইটা ঘর, তিনটা, চারটা, পাঁচটা, 1, 2, 3, 4, 5, দেখো এখানে 25টা ঘর হয়ে গেছে। এবার আমরা কি করব, এইখানে 11 আছে, এখানে 7 আছে, এখানে 3 আছে। এবার আমরা এইখানে কোন সংখ্যাটা বসাবো? দেখো এই কলাম বরাবর, দেখো তো এই সোজা আছে না, এই সোজা গেলে কি এখানে 6 পাই আমরা। এখন এই 6 কে এইখানে বসাবো না, এই 6 কে বসাবো আমরা কোথায়? এই 6 কে বসাবো 24-এর জায়গায়, 24 কে বসাবো এই যে 6-এর কাছে। ঠিক আছে, সেম ভাবে এই যে 2 কে বসাবো এখানে 20-র জায়গায়, 20 কে বসাবো 2 এর জায়গায়। ঠিক আছে, এবার দেখো এই যে 16 কে বসাবো 4-এর কাছে, 4 কে বসাবো 16-এর কাছে। সেম ভাবে এই যে 10-এর জায়গায় কি হবে বলো তো? 10-এর জায়গায় হবে এই যে 22, আর 22-এর জায়গায় হবে কত? 10। এবার দেখো এখানে কি হবে, এটার কাছের ঘর কত? এটা না, এখানে দিব আমরা 5, এখানে দিব কত? 21। সেম ভাবে 1, 1-এর কাছে কি এই ঘরটা না, তা আমরা এই ঘরে দিব না, আমরা দেবো হচ্ছে এই ঘরে 1, আর এই ঘরে দিব 25। এবার দেখো আমরা যোগ করি। তার আগে, যোগ করার আগে আমরা এই যে এই বরাবর সংখ্যাগুলোকে এই 1 নম্বর কলামে বসাই, 1 নম্বর সারিতে বসাই। দেখো এখানে আসে কত?
11 24 7, তারপরে কত 23, এখানে আসে 4 12 25 8 16, তারপরে কত 7 5 13 21 9, এখানে আসবে কত 10 18 1 14 22, এখানে আসবে কত 23 6 19 2 15। এবার আমরা দেখবো আমাদের অ্যান্সারটা হয়েছে কিনা, কারণ কি ম্যাজিক বর্গে কি হয়, দৈর্ঘ্য বরাবর যোগ করলে যে ভ্যালুটা পাবো, কর্ণ বরাবর যোগ করলে যে সমষ্টিটা পাবো সব সেম হবে। তারপরে কি প্রস্থ বরাবর যোগ করলে যেটা পাবো সেটা সেম হবে। তো চলো আমরা দৈর্ঘ্য বরাবর একটু যোগ করে দেখি। 11 আর 24 যোগ করলে কত হয় 35, 35 আর 7 যোগ করলে কত হয় 42, 42 আর 3 যোগ করলে কত হয় 42 আর 3 কত 45, এখানে হবে 64। আমরা জানি 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হচ্ছে কত 65, তার মানে এদিকে ঠিক আছে। দেখি আমরা এই কর্ণ বরাবর করি। 11 আর 12 যোগ করলে 23, 23 আর 13 যোগ করলে 36, 36 আর 14 যোগ করলে হয় হচ্ছে 50, 50 আর 15 যোগ করলে 65। মানে ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর যেটা পেয়েছি আমরা, কর্ণ বরাবর সেমটা পেয়েছি। এবার দেখি আমরা প্রস্থ বরাবর কত আসে। প্রস্থ বরাবর করলে কত হবে 11 আর 4 করলে 15, 15 আর 17 করলে 32, 32 আর 10 করলে 42, 42 আর 23 করলে কত 65। তার মানে আমাদের ম্যাজিক বর্গটা গঠন করা হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গটা করতে হয়। তো চলো আমরা আরেকভাবে 4 ক্রমের ম্যাট্রিক্স মানে ম্যাজিক বর্গ গঠন করা শিখি। 4 ক্রমে কি হবে, দৈর্ঘ্য বরাবর 4টা ঘর, প্রস্থ বরাবর 4টা ঘর, 4টা ঘর, ঠিক আছে। আমরা আগে কি শিখছিলাম, এই যে এইখানে সংখ্যাগুলো আগে বসিয়ে নিয়েছিলাম 2 3, তারপরে কি এখানে আরো কয়েকটা সংখ্যা বসিয়েছিলাম, মানে এইখানে এইখানে এগুলো রেখেছিলাম, কিন্তু আমরা এবার বইয়ের থেকে আলাদা একটা নিয়মে করব। তো চলো সেটা কিভাবে করা যায়। সেক্ষেত্রে আমাদের কাজ হবে প্রথম যে সংখ্যাটা আছে আমরা সেটা লিখে নেব, কত 1 আছে, আমরা 1টা লিখে নেব। মাঝখানে 2টা ঘর বাদ দিব, ফাঁকা রাখবো। এটা এটা আর এটা ফাঁকা রাখবো। এখানে কত আছে সংখ্যা 4, এভাবে লিখবো। এই ঘরটা বাদ দিব, দিলে এখানে কত আসে দেখো 1 2 3 4 5 6 7, এইটা বাদ দিব। 9 10, 10টা লিখবো, 11 লিখবো, 10 11 12, এই কর্ণে একটা লিখবো 13 14 15 16। মানে আমাদের কাজ হবে মাঝখানে যে 4টা ঘর আছে 4টা ঘরে আমরা সংখ্যা দিয়ে ফিল আপ করবো, মানে যে সিকুয়েন্সে আসে 1 2 3 4 5 6 7, এইভাবে লিখবো, ঠিক আছে। তারপরে কি কর্ণে গুলো আমরা অবশ্যই রাখবো 1 4 13 16। এর পরবর্তী কাজ হবে এই 16 থেকে আমরা 1 2 কাউন্ট করা শুরু করবো আবার। 16কে ধরবো 1, এখানে তাহলে কি হবে 2 3 4, এখানে তো কোনো সংখ্যা নেই, মানে 4 তো আগেই বসে গেছে। তাহলে এটা ধরলাম 4, এখানে কি বসাবো 5 6 7, এখানে কি 8, এখানে 9 10 11, এখানে কি 12 13, এখানে হবে 14, এখানে 15। এটা করলেই আমাদের 4 ক্রমের ম্যাজিক বর্গটা গঠন হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, কমেন্ট করে জানাতে পারো কেমন লেগেছে তোমাদের ক্লাসটা, আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।